বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। গীতধারার প্রোফাইলে হঠাৎ একটা মেল ভয়েসে ইন্ট্রো, ঘাবড়ানোর কিচ্ছু নেই। আমি ওর হাজব্যান্ড কাম বন্ধু, আমরা কলেজ লাইফ থেকেই বন্ধু, তারপর আমরা বিয়ে করেছি। সে কথা নয়, পরে একদিন হবে। আজকের আমাদের যাত্রা হচ্ছে কলকাতা থেকে হায়দ্রাবাদ। যেহেতু আমরা দুজনে জার্নিটা করব, তার জন্য আমরা নাইটে ড্রাইভ করছি না। তাই প্রথম হল্ট নিচ্ছি আমরা ভুবনেশ্বরে, তারপর দিন সকালবেলা আবার বেরোবো। তারপরে সন্ধেবেলায় ঢুকে যাচ্ছি আমরা ভাইজ্যাক থেকে ডিরেক্টলি চলে যাব হায়দ্রাবাদ। রোড ট্রিপ মানেই গাড়ি, ওর গাড়ি করেই আমাদের এই জার্নির ব্যবস্থা করলো। আজকে আমরা নিয়ে যাচ্ছি ক্রেটা, পেট্রোল গাড়ি। এটা রোড ট্রিপের সাথে সাথে আমরা প্ল্যান করেছি রান্না বান্না, বেশ কিছু সরঞ্জাম আমরা সাথে নিয়েছি, বেশ কিছু ইকুইপমেন্ট সাথে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে ডেকাথলনের কিছু ফোল্ডিং চেয়ার, টেবিল, বুটেনের গ্যাস কিট, যাতে রাস্তায় রান্না করা যায়। বিভিন্ন প্ল্যান নিয়ে আমরা বেরোচ্ছি। কিন্তু যেহেতু আমরা দুজনে বেরোচ্ছি, ওর জন্য খুব বেশি সন্ধ্যা হলে আমরা গাড়ি চালাবো না, এই প্ল্যান করেই যাচ্ছি। ডে লাইটেই গাড়ি চালাবো। তাতে সময়টা একটু আমাদের বেশি লাগবে বটে, বাট ঝুঁকিটা থাকবে না। তাহলে দেখতে থাকুন গীতধারার সঙ্গে হায়দ্রাবাদ ট্রিপ, কলকাতা থেকে হায়দ্রাবাদ ভায়া ভুবনেশ্বর ভাইজ্যাক। কলকাতা থেকে হায়দ্রাবাদ যাত্রা সম্পর্কে কিছু তথ্য। কলকাতা থেকে হায়দ্রাবাদের রাস্তা দিয়ে দূরত্ব প্রায় 1499 কিলোমিটার। হায়দ্রাবাদ এবং তার আশেপাশের জায়গাগুলি 2 থেকে 5 দিনের মধ্যে ঘুরে দেখা যায়। হায়দ্রাবাদের প্রধান আকর্ষণগুলি ঘুরে দেখতে 2 দিন সময় যথেষ্ট। आरके बीच पे पास धरे
লঙ্কা ভাজা। కరెక్టే కదా కొయ్యని చెప్తున్నా మా ఊడి మొక్కజొన్న పట్టంకాయ అదొక తిరిగి తీసుకెళ్ళి లేదు నా పోలించండి లేదు నేను আমরা ভাইজ্যাক এবং কলকাতার যে ডিস্টেন্সটাকে প্রায় হাফ করেছি, অর্থাৎ 441 কিলোমিটার হচ্ছে কলকাতা থেকে ভুবনেশ্বর। সেখানে একটা হল্ট নিয়েছি নাইটে, আবার সকাল 7টায় বেরিয়েছি ভুবনেশ্বর থেকে। ভুবনেশ্বর থেকে ভাইজ্যাক হচ্ছে 556 কিলোমিটার। অ্যাকচুয়াল যেহেতু রোড ট্রিপ করছি, সেক্ষেত্রে আমরা আগের থেকে হোটেলটা বুক করি না। তার কারণ শরীর খারাপ লাগতেই পারে, অসুস্থতা হতেই পারে, গাড়ি ট্রাভেল হতে পারে, রাস্তায় যানজট হতে পারে। সিঙ্গেল ড্রাইভ করছি আমরা একাই ড্রাইভ করছি, তার জন্য এই টেনশনটা থাকলে যে হোটেলটা বুক আছে, আমাকে ওখানে পৌঁছাতেই হবে, এটা গীতধারাই এই পুরো ট্রিপটাকে প্ল্যান করে এবং কাছাকাছি গিয়ে অনলাইনেও হোটেল উইন্ডসর পার্ক ফোন করে এবং সেটা আমরা বুকিং করি। এইটা মাথায় রাখবেন, যদি পরপর রোড ট্রিপে আপনারা প্রি বুকিং করতে করতে যান, সেক্ষেত্রে যদি একটু শরীর খারাপ লাগে, যানজট হবে, সেক্ষেত্রে আপনাকে পৌঁছাতেই হবে। এটাও একটা মানসিক টেনশন থাকে। এই টেনশনটা থেকে রিল্যাক্স থাকবেন। এখন সবই অনলাইনে হয় এবং অনলাইনে রিভিউ দেখে আপনারা রাস্তাতে যেতে যেতে আপনারা যে কোনো হোটেল বুক করতে পারবেন। এখন আরকে বিচের পাশ দিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করছি। একটা খুব বোকার মতো প্রশ্ন করে ফেলেছিলাম আমি এনাদেরকে, যে সমুদ্রের পাড়ের মাছ ভালো হবে তো? আসলে আমাদের দীঘার অভিজ্ঞতা খুব একটা ভালো না, সেই অভিজ্ঞতাতেই বাঙালি মতো জিজ্ঞেস করে ফেলেছি, কারণ আমরা এতটা জার্নি করব, যদি কখনো পেটের প্রবলেম হয়। ওনারা পরিষ্কার বললেন, খারাপ হলে আমরা একটা সার্ভই করি না। আর সত্যিই বন্ধুরা, আমি এই ভদ্রমহিলাকে দেখালাম, যদি আপনারা কেউ ভাইজ্যাক যান, নিশ্চিন্তে এখানে আপনারা মাছ ভাজা খেতে পারেন, ভীষণ ফ্রেশ। উনিও একজন ইউটিউবার আর ভীষণ আধুনিক। অ্যাকচুয়াল এমনিতেই আমরা আল্লু অর্জুনের ফ্যান হয়ে গেছি এখন, ফলে আমার অন্ধ্রপ্রদেশটা অত্যন্ত ভালোই লাগে। আর অত্যন্ত ফ্রেশ মাছ এবং খুব ভালো ব্যবহার, ঠিক আরকে বিচের কাছে আপনারা খেতে পারেন নিশ্চিন্তে। రోల్ కి మిరపకాయ బజ్జీ కావాలి, అక్కడ ఉల్లిపాయలు బాగుండాలి, ఉల్లిపాయలు మసాలాకి ఉల్లిపాయలు కావాలి, అన్ని దాంట్లో ఉల్లిపాయ అంటే మరి ఎక్కడ తెచ్చుకోండి? टमाटर सॉस में टमाटर नहीं, बस नहीं, नहीं ये ठीक है।